মাগো, এবারের বৃষ্টিতে চাষের বড্ড ক্ষতি হয়ে গেছে। সমস্ত ফসল বৃষ্টির জলে ডুবে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। তুই এত চিন্তা করিস না, আমরা আছি তো। আমরা সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করে নেব। মা, এই যে পুকুর থেকে কিছুটা শাক তুলে নিয়ে এসেছি। আপনি ভাতের সাথে কিছুটা শাক সিদ্ধ করে নিন। শাক আর ভাত দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। না, আজকে একবার বৌমার সাথে কথা বলতে হবে। দেখি দুজনে মিলে বুদ্ধি করে যদি কিছু করা যায়। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমাদেরকেই কিছু করতে হবে, নইলে এই সংসারকে আর ধরে রাখা যাবে না। শাশুড়ি এবং বৌমা দুজনে অনেক চিন্তা করার পর ঠিক করলেন তারা তাদের বাড়ির উঠোনে মাছ চাষ করবেন, এবং সেই কথাটা সে তার ছেলেকেও জানালেন। ঠিক আছে, তোমরা যখন চাইছো বাড়ির জমিতে মাছ চাষ করবে, করো, আমি তোমাদের পাশে আছি। এরপর দুই শাশুড়ি ও বৌমা মিলে একসাথে কাজে লেগে পড়ল। সারা উঠোন তারা জল দিয়ে পূর্ণ করলো, আর সেই জলের মধ্যেই তারা ছোট ছোট মাছ ছাড়লো। দুই শাশুড়ি ও বৌমা মিলে মাছগুলোর খুব যত্ন করলো। তারপর ধীরে ধীরে দিন কাটতে থাকলো, আর মাছগুলো অনেক বড় হয়ে গেল। মাছগুলো দেখে দুই শাশুড়ি বৌমার খুব আনন্দ হলো। খুব বৌমা, দেখো কত মাছ হয়েছে আমাদের। হ্যাঁ মা, তাই তো দেখছি, আমাদের এতদিনের কষ্ট সার্থক হলো। দুই বউয়ের চাষ করা সেই মাছ রতন বাজারে বিক্রি করতে নিয়ে গেল, এবং সেই মাছ বাজারে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করলো। আর এই মাছ চাষ করেই দুই শাশুড়ি বৌমা অনেক অনেক টাকা রোজগার করতে থাকলো।